আমাকে কোথায় রান্না বান্না করে খাবে, সেখানে ও আমাকে বলছে অর্ডার করছে এটা কর সেটা কর, মানে ও আমাকে বলছে আমাকে নাকি রেঁধে বেড়ে খেতে হবে। হ্যাঁ আমার মুখটা দেখো, ভাইরাল করে দিক আমাকে, আমি এরকম ধরনের বোন। হ্যাঁ খবরের কাগজে আমার নাম উঠে যাক। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। কি রে, কি ডাল নিয়ে আয়। কি ডাল? মুগ ডাল। কেন, কি করবি? আমার এই মাথাটা দিয়ে রাঁধবি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হ্যাপি বার্থডে মানি। থ্যাংক ইউ। আমার বার্থডে স্পেশাল, আমার বোন আমার জন্য রান্না করেছে। সত্যি সত্যি ও আমার জন্য এত কিছু রান্না করে ফেলেছে, তোমরা খালি দেখো। আজকে পেলাম দু চোখ ভরে, সরি গাইস একটু অ্যাডজাস্ট করে নিলাম, গান পারি না। গাইস দেখো, আমার বাবা আমার জন্য এত সুন্দর একটা কেক নিয়ে এসেছে আজকে আমার বার্থডেতে। আজকে আমি কটা কেক কাটবো জানো, তাহলে এখন বলবো না, একটু পরে বলছি তোমাদের। তো চলো, এই কেকটা দেখো খালি কত সুন্দর হয়েছে। আর এই কেকে স্পেশালি কি লেখা আছে জানো তো? স্পেশালি এই কেকটা আমাকে কেক গিফট করেছে, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। উদে মোমবাতিতে হ্যাপি বার্থডে দিলে এগুলো জ্বলে যাবে, হাততালি দিলে এগুলো ম্যাজিক মোমবাতি। হ্যালো গাইস, তো আজকে তোমরা আমাকে দেখছো তো ব্লগে, তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ কার চ্যানেলে কার মুখ। অবাক তো হওয়ারই কথা, তাই না? আজকে যার বার্থডে সে কিন্তু খুব কাজে ব্যস্ত। যার বার্থডে সে তো রান্না বান্না করেই খেতে হবে। আমি বাবা খাওয়াতে পারবো, আমাকে খাওয়াবে ঠিক আছে, বাট আমি না। এই দেখো ও কিন্তু কাজে খুবই ব্যস্ত। হ্যাঁ গাইস, আজকে হলো আমার বার্থডে, তো আজকে তো আমি রান্না বান্না করব, মানে আমাকে রান্না করে কোথায় খাওয়াবে আমার বোন। সেখানে আমার মায়ের তো সময় নেই, মা গেছে কাজে। সেখানে এ আমাকে কোথায় রান্না বান্না করে খাবে, সেখানে ও আমাকে বলছে অর্ডার করছে এটা কর সেটা কর, মানে ও আমাকে বলছে আমাকে নাকি রেঁধে বেড়ে খেতে হবে। ঠিক করে দিয়েছি, আমি সব গুছিয়ে এনে দিয়েছি, বাজার ভাত সবকিছু হ্যাঁ আমি এনে দিয়েছি। করার দায়িত্ব ওর। ভাই আমি রেঁধে খাওয়াতে পারবো। তুই এনে দিয়েছিস বাজারে? সব আমি করে দিয়েছি, আরো তো ধামাকা বাকি আছে, তুমি যে দেখতে থাকো। এত বড় যে মিথ্যা কথা বললি, এরকম মানে কি বলবো। আমি ওর বার্থডেতে ওকে রেঁধে বেড়ে খাইয়েছিলাম একদম পাত পেড়ে, তোমরা তো ব্লগে দেখেছো। সেখানে ও আজকে কোথায় আমাকে রেঁধে বেড়ে খাবে, আমাকে বলছে তুই রেঁধে বেড়ে খেয়ে নে তোর মতন। তাই আমি বললাম দরকার নেই, ওই জন্য আমি ব্লগ স্টার্ট করিনি। ওই আজকে আমার ব্লগটা স্টার্টিং করেছে। এটাই তো জন্মদিন, বলো যার বার্থডে সে রেঁধে খাবে। হ্যাপি বার্থডে, বড় হয়ে হ্যাপি গেছে। বার্থডে উইশটা অবধি করিনি। তুই স্ক্রিনশটটা মেরে গাইসদের দেখাস, তাহলে এখন একবার কর। মানে জন্মেছে তাও মিথ্যে কথা বলা কমবে না, জন্মানোর থেকেই মিথ্যেটা মুখে লেগে রয়েছে। তো কই, তো এখন একবার কর দেখি। হ্যাপি বার্থডে। এটা কোনো ছিরি হলো? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ। এটা কবে কিনে নিয়ে আসলে? আমি কালকে তোমার জন্য এটা কিনে নিয়ে এসেছি, তুমি মাকে বান করে দেবে না ও গাজরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মানিয়েছে কিন্তু। কেমন লাগছে জানিও কিন্তু। এটা তোর তরফ থেকে গিফট? ইয়েস। এই 2 টাকার গোলাপ এনেছিস? টাকার গোলাপি না তোকে কেউ দেবে? তো চলো, এখন সকালবেলা হচ্ছে, আমি যেগুলো খাই সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। এখন সকাল হয়েছে আমার 11:30টার সময় সকাল, ঠিক আছে? তো চলো সকালবেলা আজকে দেখো, এখন একটুখানি সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে এই যে মা এগুলো ভিজিয়ে রেখে গেছে, রাত্রিবেলা ভিজিয়েছে। এই যে কাজু বাদাম, এই তারপরে হচ্ছে আমন্ড বাদাম, ছোলা। ওর জন্য কিছুই করে না, ওর জন্য করে লোক আছে। बड़ा हरामी हो बेटा। তুই সরে এদিকে আয়, আমি যাচ্ছি রান্না করতে। কি কারণে? তোকে গেলাবো, তোর নাকি ইচ্ছে আমার হাতে একটু গিলবি তাই। क्या बोला तूने? ভদ্রভাবে বলবো না যে সরে আমি আজকে রেঁধে বেড়ে তোকে খাওয়াচ্ছি, আমি এরকম বলতে পারবো না। ফোনটা দে, তোর মুখটা একটু আমি ভালো করে সবাইকে দেখাই। হ্যাঁ আমার মুখটা দেখো, ভাইরাল করে দিক আমাকে, আমি এরকম ধরনের বোন। হ্যাঁ খবরের কাগজে আমার নাম উঠে যাক। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। পোস্টার উঠে যাক। সত্যি তুই যা ঝগড়াটা একটা তৈরি হয়েছিস। এইভাবে তোকে থেতো করবো। কিভাবে? এইভাবে রসুন থেতো করছি। কেন, আমি তোর কি করেছি তুই আমাকে এভাবে থেতো করবি? মায় আসলেই দেখবি কি করেছিস আর কি করিস নি। এখন রান্না করতে গেছে রাঁধুনি, আমি বলেছি বলে তাই। বাবা কোন দিকে সূর্য উঠলো কে জানে। ইচ্ছা না থাকলে
মুখ চোখের ভাব ভঙ্গি করছে। তাছাড়া কি কি রান্না করছিস? ফুলকো লুচি দাদুর। কি রে, কি ডাল নিয়ে আয়। কি ডাল? মুগ ডাল। কেন, কি করবি? আমার এই মাথাটা দিয়ে রাঁধবি। ই বাবা, মাছের মাথা তো আর নেই, আমার মাথাটা দিয়ে মুগ ডাল রে খা। कौन है ये लोग? कहां से आते हैं ये? তুই তো এখানে ধুমধাম করে দিচ্ছিস। হ্যাঁ, তা আজকে কেউ মাছ আনিনি গাইস। পাবদা মাছের মাথা দিয়ে তো আর করা যায় না, তা আমার মাথাটা দিয়েই করে দিই, বড় মাথা আছে বেশ। এ থাক থাক, হয়েছে, অনেক করেছিস, আর করিস না এরকম, প্লিজ বন্ধ কর, বন্ধ কর। আমি আর নিতে পারছি না তুই এরকম যে কথা বলছিস আমি শোনাচ্ছিস এগুলোই আমাকে। করবো, অপমান করে খাওয়াবো। এই খাওয়া মনে হয় আমার বদ হজম। তো দেখো এখন হচ্ছে এখানে আমি যে মাংস ধুয়ে নিয়ে এসেছি, এদিকে দেখা, এই যে মাংস হচ্ছে মা নিয়ে এসছে। আর হচ্ছে আমি পাবদা মাছ খেতে ভালোবাসি বলে ওই জন্য ঠাম্মা আমার জন্য পাবদা নিয়েছে। জাস্ট পাবদার সাইজগুলো দেখো, এই হলো পাবদার সাইজ। এখন আমি এগুলো ধুয়ে বেছে নিয়ে আসলাম। আর আমার বোন কিন্তু সত্যি সত্যি আমাকে রান্না করতে ছুটি দিয়েছে, ওই কিন্তু রান্না আছে। হ্যাপি বার্থডে মানি, থ্যাংক ইউ। ইয়েস। আর আজকে দেখো কে রান্না করছে। তাই তো দেখছি আজকে কে রান্না করছে দিদিবার জন্য। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেছি। বাবা, আমার দিদিবার জন্য সোনু রান্না করছে। সোনু, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। বলেছে রান্না করে খেতে, আমাকে বলছে না তুই রান্না করে দে। ও বাবা, আজকে আমার বেবিটাকে রান্না করেছে। জান করেনি, ইস, কালো হয়ে যাবে গো, আজকে আমার বেবিটা কালো হয়ে যাবে। দেখো রান্না করছে। সো গাইস দেখো, আজকে তো আমার বার্থডে স্পেশাল। আমার বোন আমার জন্য রান্না করেছে, সত্যি সত্যি ও আমার জন্য এত কিছু রান্না করে ফেলেছে। তোমরা খালি দেখো, এখানে 5 রকমের ভাজা আছে, ঠিক আছে, সব শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, সব 5 রকমের ভাজা। তার সাথে করেছে এখানে ডাল, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখানে পাবদা মাছের ঝাল, এখানে চিকেন, এখানে চাটনি, এই যে স্যালাড, আর এই যে ক্যাডবেরি, ঠিক আছে। এত কিছু কিন্তু ও পুরো নিজের হাতে একাই করেছে। থ্যাংক ইউ সো মাচ সিস্টার, ঠিক আছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আর এখন আমি দুপুরে এখন খেতে টেতে বসবো। তো চলো এখন আমি খেয়ে নিই। হ্যাঁ, আমার জন্য ওরা অপেক্ষা করে বসে রয়েছে, খেতে পাচ্ছে না এখন অবধি। আর এখন আমি আপাতত এখন আমি এই ড্রেসটা পরেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য, ঠিক আছে। বিকালে আসছে প্রিন্সেস ড্রেস হোয়াইট কালার। হ্যাঁ, এখনো খাসনি কেন তুই? আরে দাঁড়াই, সবে খাবো। আর তা আমার ঠাম্মা এসে এখন বলছে আমাকে নাকি খাইয়ে দেবে গালে তুলে। সেই এইটুকুনি যখন ছিলাম তখন মনে দিয়েছিল, আর আজকে দিচ্ছে, এত বড় হয়ে গেছি। অনেকটা বুড়ো হয়ে যাচ্ছিস না, এই কারণে, তাই বুড়ো মানুষ খাইয়ে দিচ্ছে। দেখ একদম এরকম বলবি না, আমাকে দেখে কি বুড়ি মনে হচ্ছে? তাই দর্শকে চুল পেকেছে। কমেন্ট করো তো তোমরা সবাই, ওকে বুড়ি দেখতে হয়েছে কি জুয়ান। ও এই তো, এই ছিল তোর মনে। ঠিক আছে, তোদের মনে। আজকে পেলাম দু চোখ ভরে, সরি গাইস একটু অ্যাডজাস্ট করে নিলাম, গান পারি না। যা, আর যে রান্না করছে তার সাথে কোনো ছবি নেই। ভাই আমার গিফট কোথায়? এখন তো নাকি রাত্রিবেলা। সন্ধ্যাবেলা তো তুই রাতের বেলা সবার জন্মদিনেই গিফট দিস, আর তুই যখন যাস তখন তো খালি হাতেই যাস। কবে? তুই সবার জন্মদিনই খালি হাতেই খাস রে। আমাকে এখন অবধি গাইস জন্মদিন চলে গেছে কিন্তু কিছু দিইনি, পাও না। ওরা দেয় না, দিলেও কি দেয়, ওই 2 টাকা দামের যে ছোট ছোট ক্লিপগুলো হয় না, সে বড় হয় ছোট, আর 5 টাকা দামের ক্যাডবেরি। পাওয়াও যায় না। ওদের বাজেটটা বেশি হয়ে যায়, কিন্তু খাবার বেলায় তখন পুরো সবাই এসে খেয়ে যায়। এ ভাই, পারলে আরো লোক নিয়ে আসতে পারে এ ভাই, আশেপাশে। তুই আজকে এখানে বল, সবাইকে সাক্ষী রেখে বল। কি সে মুড বানান বল দেখি। তুই আজকে এদের সবার সামনে সাক্ষী রেখে বল যে আজকে আমি ম্যামকে গিফট দেব, তোমরা দেখবে, সাক্ষী রইলো। তোমরা দেখবা আমি আজকে দেব। হ্যাঁ, ঠিক, আমিও দেখতে চাই, অপেক্ষায় রইলাম সন্ধ্যাবেলা। বল সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করো। তো মুড বানান বল দেখি। আচ্ছা, মুডটা কি জিনিস, মুডটা কি হয়? শুনটু ভাই, আরে শুন্টু ভাই বন্ধ কর, মুডটা কি হয়, মুডটা কি? এদি, হ্যাঁ তোকে আমি এটা বার্থডে গিফট করলাম। ওয়াও, কি দারুণ গাইস, দেখো। ওয়াও, টেডিটা কি সুন্দর, আমাকে এত বড় একটা টেডি গিফট করেছে আমার বোন। এই থ্যাংক ইউ রে। আজকের জন্মদিনের ব্লগটা আমি এতটা পর্যন্তই রেখেছি, কারণ অনেকটা হয়ে যাচ্ছে, তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি সেটা 2টো পার্টে ভাগ করে দেব। তো নেক্সট পার্ট খুব শিগগিরই আসছে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।